হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। একটু গলাটা আপ ডাউন হচ্ছে বর্ষার সময়। তো যাই হোক, এখন আমি শুরু করলাম ভিডিওটা। তো এখন বাজে হচ্ছে ঠিক সন্ধ্যে 6টা। আর আমার খুব খুব ইচ্ছা করছে তাল বড়া খেতে। আর মা দিয়ে গেছিলো তাল ছেনে নোটটাকে দিয়ে গেছিলো, সেটাকে আমি গরম করে আর ফ্রিজে রেখে দিয়েছি। তো ওখান থেকে নিয়ে আমি দুবার বানিয়েছি, এখনও যা আছে 3-4 বার হবে। আর আমি ওটা বানাবো হচ্ছে তাল বড়া। তো তাল বড়া খেতে ইচ্ছে করছে, অল্প করে একটুখানি করব, কারণ কেউ খাওয়ার নেই। মেয়ে হয়তো 2 কি 3টে খাবে, বাকি আমাকে খেতে হবে। একদম অল্প করে একটু ইচ্ছা করছে, অল্প একটু করব, আর বাকিটা থাকবে আবার পরে পরে করব। তো চলো তাল বড়াটা করে নিয়ে তারপরে আবার কথা বলছি। ওই হাঁসটাকে নিয়ে খেলা করছে, ও শুধু ভয় পায় ওর এই হাঁসটাকে কেনা নিয়ে নেয়। ওটাকে নিয়েই সারাদিন শুয়ে থাকে। ওই যে আবার শুয়ে পড়লো। বলো। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি মাঝারি সাইজে। আমি বলেছি একদম অল্প করে বানাবো। তো তার মধ্যে আমি নিয়ে নিলাম অল্প করে ময়দা। আর আমি কী দিয়ে তাল বড়াটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা বলতে পারো একটা রেসিপির মতন রেসিপি শেয়ার করছি। তো এখানে ময়দা নিয়ে নিলাম প্রায় 1 বাটির মতন। আমি ছোটো যে বাটি, 1 বাটির মতন ময়দা নিলাম। তো এবার এই ময়দার মধ্যে অল্প পরিমাণে আমি একটু আটা দেব। তো আটাটা দিলে কি হয়, মানে টেস্টের ব্যালেন্সটা বেশ সুন্দর আসে। অল্প একটু, মানে ময়দা যতটা দিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিলাম আটা। এবার আটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটাও আটা যতটা পরিমাণ দিলাম ততটাই পরিমাণে চালের গুঁড়ো দিলাম। এবার আমি দেব এর মধ্যে সুজি। তো সুজিটা বেশ খানিকটা দিচ্ছি, মানে যতটা ময়দা তার হাফটা মতন সুজিটা দিয়ে দিলাম, কারণ এটা ক্রিস্পি হবে চালের গুঁড়ো আর সুজির জন্য। তো এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন। তারপরে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা একটু ব্যাটারটা গুলে কিন্তু খানিকক্ষণ রেখে দিতে হবে। চিনি যেহেতু বড় বড় দানা, এটাকে গলতে দিতে যাওয়ার জন্য তো একটুখানি ব্যাটারটা গুলে খানিকক্ষণ রেখে দিতে হবে যাতে এটা গলে যায়। তো দেখো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম যতটা পরিমাণে লাগে। চিনি দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কালো জিরে। আর এই তালের বড়া বানানোর মেন হচ্ছে যে স্মেলটা আসে, তো তার মানে মুখে পড়বে সেরকম হচ্ছে জিনিসটা হচ্ছে কালো জিরে। আর আমি এটা কিন্তু অনেকটা দিই, কালো জিরে প্রায় আমি অনেকটা দিয়ে কিন্তু তালের বড়া বানাই। আর এখানে আছে যেটা তাল, আর মা দিয়ে গেছিলো এই তালটা, তো অনেক দিন আগে দিয়ে গেছে। এইভাবে আমি স্টোরেজ করে রেখে দিই। তো এখান থেকে আমি নিয়ে নেব 3-4 চামচ মতন, কারণ আমার তালের বড়ার পরিমাণ যতটা ততটা হিসাবে আমার 3-4 চামচ নিলেই হয়ে যাবে। বাকিটা আমি এবার জল দিয়ে গুলিয়ে নেব। তো এখানে ব্যাটারটা একটু পাতলা করতে পারো, আমি যেমন করছি, আর নাহলে একটু মোটাও করতে পারো। দুরকম করলে দুরকম হয় টেস্ট, তো খুব সুন্দর হয়। আমি আজকে একটু পাতলা করেই করব। তো যাই হোক, এবার আমি নিয়ে নিলাম এই তালটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মাখতে তারপর আবার জল দেবো, নাহলে বেশি জল হয়ে গেলে একদম পাতলা হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি কিন্তু এটাকে আস্তে আস্তে করে গুলিয়ে নেব। তালটা যেহেতু একটু জল জিনিস, তো যার জন্য জলের পরিমাণটা প্রথমে কম দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে আবার জল দেব। তো এখানে আমার জলের পরিমাণটা যা দিয়েছি, আমার আরও লাগবে, কারণ তলার দিকে ময়দাটা একদম শুকনো। তো এখানে কিন্তু আমি আবারও একটু জল দিয়েছি, দিয়ে ভালোভাবে এবার একটু ঘাঁটবো, মানে তলা থেকে শুকনো ময়দাগুলো তুলে একটু ভালোভাবে ঘেঁটে নেব। আর এটাকে একটু ভালোভাবে বেসন ফাটানোর মতন করে করলে কি হয়, তাল বড়াগুলো ভালো ফোলে। তো দেখো আমি সেইভাবেই কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তো চলো এবার আমি ক্যামেরাটা অফ করে ভালোভাবে একটু এটাকে মাখিয়ে নিয়ে মিক্সড করব, তারপরে আসছি। তো চলো মাখিয়ে নিই ভালোভাবে। তো একদম ব্যাটারটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। ব্যাটার মানে যেটা মেন, ফুললে সব গোলা কমপ্লিট। আর আমি ভাজবো, গোলু কি ডাকছি দেখো। তো এখানে বসিয়ে দিয়েছি আমি এবার কড়াই। তো কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। আর কড়াইটা বেশ ভালোভাবে গরমও হয়ে গেছে, তেলটাও ভালোভাবে গরম হয়ে, কিন্তু আঁচটা একটু কম দিয়ে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। যার জন্য আমি কিন্তু মোটামুটি ফ্লেমে দিয়ে আমি এবার এই ব্যাটারটা দেখো এবার হাত দিয়ে ভালোভাবে আরেকবার ঘাঁটিয়ে নেব, নিয়ে তারপরে তাল বড়াগুলো তৈরি করব। এবার ছোটো বড় যেমন করতে পারো, আমি একটু মিডিয়াম সাইজে করব। তারপর লাস্টের দিকে কিন্তু আমি বড় করে নিই, আর ধৈর্য থাকে না, তো যার জন্য। তো চলো এখানে আমি তাল বড়াগুলো দেখো দিচ্ছি। তেলটা কিন্তু হালকা একটু গরম কম আছে, তো যার জন্য এইভাবে হচ্ছে, নাহলে একদম কড়া হয়ে গেলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলোর গা পুড়ে যায়। তো
তো আমার তাল বড়া এরকম দিতে দিতে কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, আমি বড়াগুলো বানিয়ে নিই। তো দেখো এখানে কিন্তু তালবড়া আমি একবার দিয়েছি, দিয়ে দেখো হালকা আছে এইভাবে উল্টে উল্টে ভালোভাবে ভাজতে হবে যাতে বেশি না চুঙে যায়, ভিতর পর্যন্ত সিদ্ধ হয়। তো এখানে আমি আরও একবার দিয়েছি, আর আগের কটা এইভাবে তুলে রেখেছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একটা ক্রিস্পি একটা মুচমুচে আওয়াজ আসছে। তো চলো কড়াইতে আমি দিয়েছি, এখনও আরও 2-3বার এরকম দেবো। একদম দেখো এইভাবে জুড়ে গেছে। এবার আমি এটাকে গোটা ধরে উল্টে দেবো, তারপরে আস্তে আস্তে এইগুলো ভাজতে ভাজতে ছেড়ে যাবে। তো চলো এবার এখানে তালবড়া কিছুটা হয়ে গেছে, আমি কয়েকটা দিয়ে গোলুকে দিয়ে আসি, কারণ ও এই রকম ধরনের খাবার খেতে খুব ভালোবাসে। যদিও ওদের পক্ষে ক্ষতি, তবুও ভালোবাসে একটু দিই, সবসময় তো আর খায় না। তো দেখো ওকে দিয়েছি, গরম বলে কি নাটক করছে দেখো, হাত পা ছুটছে, খেলা করবে এটাকে নিয়ে। আমি এবার বাকিগুলোকে আবার ভাজতে দিয়ে দিলাম। এবার একটু বড় বড় করে সাইজ করে নিচ্ছি, কারণ আর ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি করার জন্য আমি বড় বড় করে নিয়ে তাড়াতাড়ি শেষ করব। তো দেখো এখানে আমার এতটা হয়েছে, আর কড়াইতে আছে আর একবার গোটা কথা হলে হয়ে যাবে। অল্প করে করেছি যেহেতু, তো হয়ে যাবে। চলো তো একদম রেডি হয়ে গেছে আমার তাল বড়া। আর এই দিকেরগুলো না তাল বড়া বলবো না কি বলবো জানি না, বিশাল বড় বড় করে নিয়েছি, আর একটু চুঙে চুঙে গেছে। যাই হোক, তো আমার একদম কমপ্লিট। দেখো চলো এবার ওপরে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই, তারপরে আবার হবে হচ্ছে রান্না। গুলো কিন্তু বেশ কতগুলো তাল বড়া খেয়ে নিল, প্রায় 7-8টা মতন তাল বড়া খেয়ে নিল। তো চলো আজকে এত পর্যন্ত। কেমন লাগলো আমার তাল বড়া করা, আর কে কে খাবে চলে এসে, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট।